একগাদা চমক রেখে নিউজিল্যান্ড সিরিজ এবং অস্ট্রেলিয়া ক্যাম্পের জন্য 22 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। দলে 3 নতুন মুখ, পেসার ইবাদত হোসেন, লেগ স্পিনার তানভীর হায়দার আর অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত। ইনজুরিতে থাকা পেসার মুস্তাফিজুর রহমানকেও রাখা হয়েছে দলে। তবে ইংল্যান্ড সিরিজ স্কোয়াডে থাকা অলরাউন্ডার নাসির হোসেন আর 2 পেসার আলামিন হোসেন এবং রুবেল হোসেন আছেন স্ট্যান্ডবাই তালিকায়। নিউজিল্যান্ড সফরের দলে যে চমক থাকছে তা জানা হয়েছিল আগেই, তবে বিসিবির ঘোষিত তালিকার একেবারে নিচের দিকে এসে সত্যি চমকে যেতে হয়। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে স্কোয়াডে থাকা নাসির হোসেন সহ পেসার আলামিন ও রুবেল হোসেনও রয়েছেন স্ট্যান্ডবাই তালিকায়, যেখানে আরও জায়গা হয়েছে সবশেষ 2 টেস্টেই খেলা কামরুল ইসলাম রাব্বি, মোশাররফ রুবেল, লিটন দাস ও শাহরিয়ার নাফিসদের। নতুন মুখের ধারা এবারও ধরে রেখে 3 জনের সামনে অভিষেকের দরজা খুলে দিয়েছেন নির্বাচকরা। পেসার এবাদত হোসেন, অনূর্ধ্ব 19 থেকে উঠে আসা অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত এবং লেগ স্পিনার তানভীর হায়দার আছেন 22 জনের স্কোয়াডে। অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব, একসাথে ট্রেনিং করতে পারবো, তারপরে আমাদের সাথে থাকতে পারবো, ড্রেসিং রুম শেয়ার করতে পারবো, সবার সাথে একসাথে প্র্যাকটিস করতে পারবো। আসলে এরকম অপরচুনিটি মিস করতে চাই না। ইংল্যান্ড সিরিজের বাকি দলটা অপরিবর্তিতই থাকছে। ফিরেছেন পেসার মোহাম্মদ শহীদ, আর এই সিরিজেই ইনজুরি থেকে ফেরা পুরো ফিট মুস্তাফিজকে পাওয়া যাবে বলে বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। এই স্কিমিং গুড এবং ইনশাআল্লাহ নিউজিল্যান্ডে আশা করছি ও ফিট হয়ে যাবে। একই সাথে টেস্ট ক্যাপ্টেন মুশফিককে নিয়ে নানা গুঞ্জন চললেও বিসিবি তার পাশে আছে বলে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান। একটা দল যখন জিতে তো এটা সবাই এর কৃতিত্বটা দেওয়া উচিত এবং যখন হারে সবাই নেওয়া উচিত, বাট এখানে 1-2 জনের উপর দেওয়া প্লাস আমি মনে করি যে আপনার মুশফিক ভালো করেছে, ওকে আমরা সম্মান করা উচিত এবং ও কিন্তু বাংলাদেশ টিমের কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্লেয়ার। 9 ডিসেম্বর বিপিএল এর ফাইনাল শেষে প্রায় 10 দিনের ক্যাম্প করতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবে টিম টাইগার। নাভিল খান, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার জানাবো বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর। বৃষ্টি মাথায় নিয়ে পর্দা উঠলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চতুর্থ মৌসুমের। দিনভর থেমে থেমে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে আগের দিন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ডায়ানসামের রাজশাহী কিংসের মধ্যকার উদ্বোধনী ম্যাচ। খেলা গড়ায়নি খুলনা টাইটান্স এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ দেখতে না পাওয়ায় হতাশা থাকলেও শেষ পর্যন্ত দুর্দান্ত এক টুর্নামেন্টের প্রত্যাশা দর্শকদের। এদিকের আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী 2 দিনও রয়েছে বৃষ্টির শঙ্কা। প্রথমবারের মতো কোনো জমকালো আয়োজন ছাড়াই বেলুন উড়িয়ে বিপিএল এর চতুর্থ আসরের উদ্বোধন করেন বিসিবি সভাপতি। মিরপুরে উদ্বোধনী ম্যাচে টস জিতে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেয় রাজশাহী কিংস। তাতে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টি না থামলে বিকেল 4:50 পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। তাই ম্যাচ না বলে উদ্বোধনী দিনে টস দেখেই ফিরতে হয়েছে প্রিয় দলকে সমর্থক জোগাতে আসা হাজার দর্শককে। আমরা অনেক আনন্দ করব, কিন্তু করতে পারিনি বৃষ্টির কারণে। এবারের আসরটা খুব ভালো হবে এবং ভালো করে জমবে। গত কয়েকদিন ধরে আমাদের আশা এবং প্রত্যাশা যে বিপিএলটা কবে থেকে শুরু হবে। প্রথম ম্যাচ মাঠে না গড়ালেও দর্শকদের অপেক্ষা ছিল দ্বিতীয় ম্যাচের। তবে দর্শকদের অপেক্ষায় গুড়ে বালি, গুড়ি গুড়ি বৃষ্টির বাধায় গড়ায়নি দ্বিতীয় ম্যাচও। খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচের ভাগ্য ঢাকা থাকে কাভারে। রাত 9:25 দিকেও এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে অফিসিয়ালরা। অনেক দূর থেকে আসছি, কুমিল্লার একবার শেষ সীমানা থেকে, বুঝছেন, অনেক কষ্ট করে বিপিএল খেলা অনেক আনন্দ করবো বন্ধু বান্ধব সবাই মিলে, কিন্তু পারলাম না তো বৃষ্টির কারণে। এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে নিম্নচাপের কারণে আগামী 2 দিনও ঢাকা সহ এর আশপাশের এলাকায় রয়েছে বৃষ্টির শঙ্কা। ফাইনাল ছাড়া অন্য কোনো ম্যাচে রিজার্ভ ডে না থাকায় শুরুর দিকের কিছু ম্যাচ তাই ভেস্তে যাওয়ার শঙ্কা। বৃষ্টি হলেও পুরো টুর্নামেন্ট জমজমাট হওয়ার আশা ক্রিকেট ভক্তদের। শুরুতেই যেহেতু আমরা হোঁচট খেয়েছি, বাট দ্যাটস নট এ প্রবলেম। আমরা এই প্রবলেমটা ওভারকাম করে অবশ্যই দর্শকরা আসবে। বিপিএল যেহেতু 122টি দেশে অলরেডি টেলিকাস্ট হচ্ছে, আমরা এটা জানি। সো এটা খুবই বিশ্ব দরবারে বাংলাদেশকে অনেক সুনাম বয়ে আনবে। খেলা মাঠে না গড়ালেও পরিত্যক্ত ম্যাচে 4 দলেরই সংগ্রহ 1টি করে পয়েন্ট। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, বিপিএল এ কিন্তু আজও 2টো ম্যাচ রয়েছে, সেই গল্প আপনাদের জানাবো। তার আগে একটু জানাতে চাই বাংলাদেশ প্রিমিয়ার লিগে এ যাবৎ যে সমস্ত বিদেশি ক্রিকেটার খেলে গেছেন তাদের আসলে মাঠের ক্রিকেটের পারফরমেন্স কেমন ছিল। একটু যদি দেখি ব্যাটসম্যান হিসেবে এখন পর্যন্ত সেরা পারফর্মার কারা, তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ব্র্যাড হজ। বরিশাল বার্নার্সের হয়ে তিনি একাধিক মৌসুম খেলেছিলেন। 23টি ম্যাচে তার রান হচ্ছে 756, গড় হচ্ছে 42 এবং সর্বোচ্চ তিনি 70 রান করেছিলেন। এরপর আহমেদ শেহজাদ অবশ্য বিভিন্ন দলে বিভিন্ন সময় খেলেছেন। এই মৌসুমে তিনি খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। 20 ম্যাচে তার রান হচ্ছে 690, 43.12 হচ্ছে তার গড় এবং সেঞ্চুরি আছে একটি এবং সেটি বরিশাল বার্নার্সের হয়ে দ্বিতীয় সিজনে ছিল। এরপর আছেন আজহার মাহমুদ, পাকিস্তানি বংশোদ্ভূত এই ইংলিশ অলরাউন্ডার। এই পর্যন্ত 23 ম্যাচে
573 রান করেছেন। তিনি অবশ্যই এবারকার মৌসুম খেলছেন না। আছেন ক্রিস গেইল, তালিকার 4 নম্বর অবস্থানে। ক্রিস গেইল অবশ্য মাত্র 10টি ম্যাচ খেলেছেন, 541 রান। এই মৌসুমে তিনি খেলবেন চট্টগ্রাম ভাইকিংসের হয়ে, যদিও তিনি 20 তারিখের পরে বিপিএল এ যোগ দিবেন। এরপর আছেন রায়ান টেন ড্যাসকাটে। 19 ম্যাচে 532 রান করেছেন এবং তার গড় হচ্ছে 38 রান। এই মৌসুমে এখন পর্যন্ত অবশ্য রায়ানের খেলার সম্ভাবনা খুবই কম। আমরা একটু দেখতে চাই যে সেরা বোলার কারা আছেন। তালিকার সবার উপর আছেন কেভন কোপার, ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। 29 ম্যাচে নিয়েছেন 49টি উইকেট। আগের মৌসুমে বরিশাল বুলসের হয়ে খেলেছেন, এই মৌসুমে অবশ্য তিনি খেলবেন খুলনা টাইটান্সের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদের দলে। এরপর আছেন মোহাম্মদ সামি পাকিস্তানের এই পেস বোলার। 23 ম্যাচে নিয়েছেন 28টি উইকেট। মোহাম্মদ সামি গত মৌসুমে খেলেছেন বরিশাল বুলসে, এই মৌসুমে অবশ্য তিনি খেলছেন রাজশাহী কিংসের হয়ে। আজহার মেহমুদ পাকিস্তানি অলরাউন্ডার, 23 ম্যাচে নিয়েছেন 28 উইকেট। মোহাম্মদ নবী আফগানিস্তানের এই অলরাউন্ডার, ঢাকার ক্রিকেটে বেশ পরিচিত মুখ। 21 ম্যাচে তিনি 25টি উইকেট নিয়েছেন, এই মৌসুমে তিনি খেলছেন চিটং ভাইকিংসের হয়ে। এবং সবার শেষে আছেন আলফান্সো থমাস, ক্যারিবিয়ান দক্ষিণ আফ্রিকান এই বোলার। 12 ম্যাচে নিয়েছেন 20 উইকেট। তিনি অবশ্য এই মৌসুমে কোথাও খেলছেন না।